নেতা দিলীপ ঘোষ বলেছেন এরা বহুবার চেষ্টা করেছে পাকিস্তান বানাতে, বাংলাদেশ বানাতে, লাভের লাভ কিছু হবে না। পাশাপাশি বলেন ভুলে যাবেন না এটা নরেন্দ্র মোদীর সরকার। ক্যারেক্টারগুলো প্রমিনেন্ট হচ্ছে, এরা গত কয়েক বছর ধরে সেম টাইপেরই এই ধরনের বিধ্বংসী বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। কিছু লোক একটু চুপ হয়েছে, তারাও আসবে আস্তে আস্তে। আন্দোলনজীবী নাম দেওয়া হয়েছিল যাদের, সেই লোকগুলো কিছু না কিছু ইস্যু নিয়ে এসে কিছু ইনোসেন্ট লোককে সামনে করে বারবার দেশে একটা উৎপাত তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করে। আর সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে, সবার নজর থাকে, প্রেস থাকে, সেই সুযোগটা বেছে নেওয়া হয়। তো এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। কিষাণ আন্দোলনের যে পরিণতি আমরা দেখেছি, সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুটা উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যথাসময়ে ডিসিশন নেবেন। ওরা চাইছে একটা কড়া ডিসিশন হোক, সেটাকে ইস্যু করে আবার সারা দেশে করবে। এদের সঙ্গে দেশের মানুষ নাই, জনতা নাই, তাই বারবার ইলেকশনে হারে।